নামাজ পড়বার পরে রোজা রাখবার পরও তিন শ্রেণীর মানুষ বাদান আপনার মরে গেলে মুখটা বাদান পশ্চিম দিকে থাকবে না, কাবার দিকে থাকবে না, ঘুরে বাদান পূর্ব দিকে হবে। তিন শ্রেণীর মানুষ, যেই মানুষটা বাদান মারা যাবে মুখটা যদি কাবার দিকে না থাকে বুঝতে হবে ওই মানুষটা বাদান জান্নাতি না, ওই লোকটা হবে বাদান জাহান্নামী। যতক্ষণ কয় শ্রেণী? এক শ্রেণীর মানুষ যে নামাজ পড়ে না, আল্লাহকে মানে না, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে বাদান মানে না, ওই ব্যক্তি যদি বাদান মারা যায় মরে গেলে ওই লোকটার মুখটা বাদান কাবার দিকে থাকে না, কারণ কাবারের দিকে বাদান কোনোদিন ওর মাথাটা বাদান ঝুঁকায় নাই। যতক্ষণ ঠিক কিনা? মাথা কোনোদিন ঝুঁকায় নাই, মাথাটা নত করে দেয় নাই। ভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক না, জমিনে ঠেকাইয়া কোনোদিন আল্লাহকে আল্লাহ আমার আল্লাহকে আমার রবকে কোনোদিন রব বলে স্বীকার করে নাই, সুবহান রব্বিয়াল আলা বলে বাদান ঘোষণা করে নাই। ওই লোকটা যদি মারা যায় মরে গেলে লোকটার মুখ বাদান কাবার দিকে থাকবে না, ঘুরিয়ে মানুষের মুখটা হবে বাদান পূর্ব দিকে। যখন নাউজুবিল্লাহ। ডাক্তার শহীদুল বড় একজন ডাক্তার ছিলেন, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন আর বলতেন যদি নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় আল্লাহ রাসূলের যদি তরি কোন জায়গায় যে ব্যক্তি যদি চলে ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। ও বাজান 11 জন বিজ্ঞান ডাক্তার শহীদুল ইসলামকে দলল, ডাক্তার শহীদুল ইসলাম তোমরা আল্লাহ মানো আর আল্লাহ বলো, আমরা তো আল্লাহ মানি না। ওরা বলে আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই, দেয়ার ইজ নো গড, সামথিং ইজ নাথিং, নাউযুবিল্লাহ। তো রকম আল্লাহ মানে না। তবে আপনারা যে আল্লাহ মানে এই নামাজ কিসের জন্য পড়ে? ডক্টর শহীদুল্লাহ বলে নামাজ পড়ি আল্লাহর জন্য। এখন তোমরা যদি আল্লাহকে না মানো এই নামাজটা তো পড়া হয় নিজের ব্যক্তিগতর জন্য। সুবহানাল্লাহ। এবার বলতেছে যদি ব্যক্তিগত যাদের ঈমান আছে তারা নামাজ পড়ে আল্লাহকে খুশি করবার জন্য, যাদের ঈমান নাই তারাও যদি নামাজ পড়ে তাদের একটা শরীরের একটা প্র্যাকটিস হবে। এবারে 11 জন বিজ্ঞান বললেন ডাক্তার শহীদুল্লাহ বুঝায় দেওয়া নিজের শরীরের স্বাস্থ্য সম্মত হয় কেমন করে। ডাক্তার শহীদুল্লাহ বলতেছে আমার আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে দিনের মধ্যে যে ব্যক্তি 5 বার ওযু করিবে 5 বার এই লোকটা বাদান পবিত্র থাকবে। কারণ একটা বাড়ির কাছে যদি পুকুর থাকে একটা মানুষ দিনের মধ্যে যদি 5 বার গোসল দেয় আর একজন ব্যক্তি যদি একবার গোসল দেয় পবিত্রতা অর্জন করবে কোন লোকটা বেশি? একবার গোসল দিয়া না 5 বার গোসল দিয়া? সুবহানাল্লাহ। ডাক্তার শহীদুল ইসলাম এইটাই বুঝাইলো আল্লাহ তাআলা না মানেন তবে আপনার ওই যে 5 বার দিয়ে আমরা ওযু দেই 5 বার ওযু দেই এটা হলো নিজের শরীরের স্বাস্থ্য উন্নতির জন্য। আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এই লোকটা শরীরের স্বাস্থ্য ভালো হয়। আর আবার বিজ্ঞানীরা বলল ঠিক আছে এটা তো মানে নিলাম, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এটা হলো নিজেদের শরীরের জন্য। আপনারা যে এই যে আপনারা যখন ওযুর শেষে এরকম করে সেরে মোসাফা করেন এর কারণটা কি? ডাক্তার শহীদুল ইসলাম বিজ্ঞানদের বুঝাইলো ও পৃথিবীর বিজ্ঞানীরা মানুষের এখানে একটা রোগ আছে, এই রোগের থেকে বাদান রক্তটা বাদান মগজ পর্যন্ত যায়, এর মধ্যে দেওয়া যায়। এই আপনার হঠাৎ করে একটা কথা বলে এই রক্তটা গরম হয় মগজ বাদান ঠিক থাকে না, এই জন্য একজন একটা আঘাত করে বাদান মাইরিয়া ফেলে। দিনের মধ্যে যদি 5 বার এই বের করে যদি মোশন করা যায় এটা এই লোকটার রাগ একটু বাদান সাম্য হয়। বিজ্ঞানীরা বলেছে ডাক্তার শহীদুল ইসলাম যেটা বলেছে এটাও তো আমাদের নিজেদের প্রয়োজনের কথা। সুবহানাল্লাহ। আপনি যে নামাজ পড়েন কারণ কি? বলে আমরা 5 ওয়াক্ত যে নামাজ পড়ি রুকু যখন দেই শরীরের সব আপনার হাড়গুলি বাদান বাঁকা হয়। কথা বুঝতেছেন না? হাড়গুলি বাঁকা হয়, রগগুলি বাঁকা হয়। আবারও যখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম বলে আমরা যখন দাঁড়িয়ে যাই রগগুলি দাঁড়িয়ে যায়, হাড়গুলি বাদান দাঁড়িয়ে যায়। হাতের কবজা আছে এখানে কবজা আছে, এখানে কবজা আছে, কবজাগুলি বাদান দাঁড়িয়ে যায়, রক্ত
বমি চলাচল করতেছে, এটা তো বারবার উঠতেছি বসতেছি সিজদা দিছি, এটা হচ্ছে আমাদের এক ধরনের ব্যায়াম। আর ব্যায়ামটা যদি হয় এটা হলো মানুষের স্বাস্থ্য উন্নতির জন্য এই ব্যায়ামটা করা তো ভালো। আর আল্লাহ বলতে যদি কিছু থাইকে থাকে, আমরা যে নামাজ পড়ি আল্লাহ বলতে যদি থাইকে থাকি, যতগুনি কাজ করতে এটা হলো আমাদের স্বাস্থ্যের জন্য। আর আল্লাহ যদি থাইকে থাকে আমরা বিশাল জান্নাত পাবো, আর আপনারা জান্নাত থেকে বঞ্চিত হবেন। এই কথা বলার সাথে সাথে 11 জন বিজ্ঞানকে আল্লাহ কি দিয়েছে, বায়ান দিয়েছে, আল্লাহ মাহুল বান শব্দের অর্থবাসী আমি 7টা, আমার চাইতে যারা বেশি গবেষণা করে তারা আমার চাইতে আরো বেশি ভাবে। বান শব্দের অর্থ হলো বাদান জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান মেঘা, বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান কথা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লাহ মাহুল তারা বায়ান দিয়ে চিন্তা করলে ডক্টর শহীদুল্লাহ যা বলেছে সত্য, আমাদের স্বাস্থ্যসম্মত কথা বলেছে স্বাস্থ্য ঠিক রাখার জন্য। আর আল্লাহ বলতে একজন যদি থাকে গড বলতে একজন যদি থাকে তাহলে তারা তো জান্নাত পাবে, আমরা তো জান্নাত থেকে বঞ্চিত হব। সবটা যদি নিজের জন্য করা হয় তাহলে ওই রবকে কেন আমরা রব বলে মানব না? সমস্ত 11 জন বিজ্ঞান সঙ্গে সঙ্গে কলমা করে মুসলমান হয় যায়। চিল্লা চিল্লা পান আল্লাহু আকবার, নারে আল কোরআনের আলো। আমি বলতে চাই শুনো, ওই জামানার বিজ্ঞানীরা যদি এই কথা বিশ্বাস করিয়া কলমা পড়ে যদি মুসলমান হয়ে থাকে তাহলে তুমি কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে আপনার মোবাইলের মধ্যে আপনার নর্তকী নায়িকাদের তুমি ছবি দেখতে চাচ্ছ 20টা বছর ধরে, 20 বছর ধরে মোবাইল কিনছে, প্রত্যেক দিন তুমি চিত্র জগতের নর্তকী নায়িকাদের ছবি দেখো, অশ্লীল ছবি তুমি বাদান দেখো। একটা দিনের জন্য কি এইটা তোমার ভিতরে খারাপ লাগে না? খালি ল্যাংটা ছবি কত দেখবে। হ্যাঁ, যেই যুবক করছে বাদান, যেই যুবক করছে প্রেম, ওর ভালো নাই, ওর মাথার বেরেন। যে করছে ভালোবাসা, ওর নাই দেহের আশা, ভালোবাসা করছে, নাম হলো আকি বাদান দিয়ে গেছে, ওকে বাদান থাকি। এরপরে রাগ করে খায় গাঁজা, আল্লাহ দিবে বাদান সাজা। যে খাবে মদ হারাবে বাদান জান্নাতের পর, যে খাইবে বাদান সিগারেট তার নাই বাদান মুখের বেরেট, আর যে খাবে বিড়ি তার মানে দলবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ ঘুরো। তো স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরো কে? বউ কয় শরম করে, লজ্জা করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের ঘুরতে বেশি। না না, বিড়ি খাও, বউকে কষ্টটা বিরাজ করতে পারো না। আবার যারা বিড়ি খায় তারা চিন্তা করতেছে বাচ্চা আনসারে মনে কর বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। নয় বা আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? আমার কি ঠেকা পড়ছে? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম আর আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ, তো জায়েজই 200 কোটি বার জায়েজ। আমি বলবো না না, খাওয়ার একটা স্বাধীনতা আছে, খাওয়ার একটা আদব আছে। ভাত খাওয়ার আদব হলো বসে খাওয়া, পানি খাওয়ার আদব হলো বসে খাওয়া, জমজমার পানি খাওয়ার আদব হলো দাঁড়া থেকে খাওয়া। হ্যাঁ, এটা শোন না। আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। আদব চেনে না, আদব চেনে না। বুঝছে এই বিড়ি টয়লেটের মধ্যে খায়। যদি বলেন হুজুর কিভাবে দেখছেন, আমি নিজ চোখে দেখছি। রমজান মাস জহরে আজান দিছে, মসজিদে নামাজ পড়তে যাবো, কিন্তু টয়লেট করে আছি, যা দেখে টয়লেট বন্ধ, দুমা গোল হয়ে বের হচ্ছে। আগুন ধরে লোকটা মরল না কি, না ব্যাপারটা না কেউ আগুন ধরা দিল। আমি নক করলাম, উনি সাউন্ড দিচ্ছে, বোঝা গেল মাল ওখান থেকে ডেলিভারি হচ্ছে। কথা কন ইদানিং আমরা দেখতেছি
চাচা ইদানিং দেখতেছি যারা পান খায় শতকরা 70% মানুষ পান কিছু বাইরে খায় আর কিছু টয়লেট করে আর পান খায়। যদি বিশ্বাস না হয় আমি প্রমাণ দেখা দেবো। যে বুড়ো পান খায় ওই বুড়ির কাছে জিজ্ঞেস করেন যে বুড়ো পান খাতে গেছে টয়লেটে যায় কিনা, ওই বুড়ি কয় দিল কথা কথা মানে হোক না সাই দেন। আমি দেখি এক বুড়া মুখ লড়াতে লড়াতে টয়লেট থেকে বের হচ্ছে। আমি বললাম দাদু কোথায় গেছিলেন? কয় টয়লেটে। কম কি করলে? কয় টয়লেট করলাম। কম মুখে কি? কয় পান খাচ্ছি। কম পান খাইলে টয়লেট করলে? কয় পান না খাইলে আমার টয়লেট হয় না। পান আমি ওই দিন থেকে আমি ফলো করা ধরলাম। এখন ফলো করে দেখি যে শতকরা 60-70% মানুষ টয়লেটে যা পান খায়। না না পান একটা হালাল জিনিস, সেটা টয়লেটে রাখা। না না এইটা যদি হালাল মনে করে আপনার টয়লেটের মধ্যে যদি পান খায় একটু গু তুলে চুন মনে করে বড়া খায় বলতেছি নাকি? না না ওটা যদি তুমি যাই মনে করে খাও ওটাও খাও, একটু খাও। মারহাবা জোরকন মারহাবা। আমার ভাইরা আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি ওনা যখন বাজান আপনার বাংলার জমিনে আসবে, ওই জামানার মধ্যে বাজান একটা রাজা ছিল, নাম ছিল বাজান গরু গোবিন্দ। ওই গরু গোবিন্দ চিন্তা করলেন যদি শাহজালাল যদি বাংলাদেশে 360 জন ওলি নিয়ে আসে তাহলে তো আমার 12টা বাজার ছাড়বে। তার মধ্যে আপনাদের এই বুড়ো পীর সাহেব বাজান ছিল, সুবহানাল্লাহ একটু জোরে পান। ইনি কিন্তু 60 জনের একজন, মারহাবা পাক। তিনিও ছিলেন, তখন চিন্তা করলেন হুজুর তিনি ছিলেন বাজান সকলের বাজান সর্দার, প্রত্যেকটা মানুষের বাজান সর্দার আছে না নাই?